হলদিয়ার পাতিখালীতে বস্তিদের বিক্ষোভ। হলদিয়ার পাতিখালীতে বস্তি উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ প্রশাসন। হলদিয়া বন্দরের জায়গা দীর্ঘদিন ধরে বেদখল। হলদিয়া বন্দর তার পাতিখালীতে জায়গা দখল মুক্ত করতে আদালতের সম্মুখীন হয়। আদালতের নির্দেশে হলদিয়া মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় পাতিখালীর নারকেলতলা বস্তিতে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাচ্চা, বয়স্ক, মহিলা বস্তিবাসীরা। বস্তিবাসীদের মধ্যস্থতা এবং প্রশাসনের মধ্যস্থতা দীর্ঘক্ষণ আলোচনা হয়। বস্তিবাসীদের দাবি, দীর্ঘ 40 বছর ধরে এই বস্তিতে বসবাস করছে। গোটা পরিবার নিয়ে কোথায় দাঁড়াবো? পুনর্বাসন না দিলে তারা ছেড়ে যাবে না। পুনর্বাসনের দাবিতে তারা বিক্ষোভ দেখায়। বস্তিবাসীদের বিক্ষোভের মাঝে পুলিশ প্রশাসন নির্বিকার। হলদিয়া বন্দর প্রতিনিধির দাবি, বহু বস্তি রয়েছে, তাদের মধ্যে সামনের 24টা বস্তি ভেঙে দেওয়ার নির্দেশ কোর্টের রয়েছে। শুধুমাত্র 24টা বস্তি ইতিমধ্যে ভেঙে ফেলতে হবে। বহুবার বস্তিবাসীদের জানানো হয়েছে, তারা সরতে নারাজ। হলদিয়ার পাতিখালীতে বস্তি উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ প্রশাসন। হলদিয়া বন্দরের জায়গা দীর্ঘদিন ধরে বেদখল অবস্থা রয়েছে পাতিখালীতে এবং সেখানে বস্তি উচ্ছেদ করতে পুলিশ প্রশাসন এসে নির্বিকার অবস্থা। বাড়ি ভেঙে দিয়ে থাকবো কোথায়? আমরা অস্থায়ী লোক, আসছে ভাঙার জন্য, আমরা কিছু করতে পারছি না। আমাদের একটা জায়গা জমি কিছু নেই, আমরা যার জন্য এখানে পড়ে আছি। সেই জন্য আমরা একটা আন্দোলন করছি। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব? আমাদের না হয় একটু সাহায্য করলেই আমরা থাকবো। আমরা এখানে একটু থাকার জন্য আন্দোলন করছি। আমরা এখানের বাসিন্দা, আমরা এ সময় ভেঙে দিলে আমরা কোথায় যাব, কি করব? আমাদের তো জায়গাপত্র কিছু নেই, দিন খাটা মানুষ। কতদিন আছেন এখানে? এখানে আছি আজকে কম করে হলে 40-50। আমার এখন ছেলে মেয়ে, বৌমা, নাতি। এখন কি ভেঙে দিলে? খুবই অসুবিধা, আমাদের তো কোথাও কোনো জায়গা নেই, কোথাও যাওয়ার মতন আশ্রয় নেই। আপনারা একটু যদি দয়া করেন তাহলে আমরা কি চাইছেন? আমরা গরিব মানুষ, আমরা হুট করে ভেঙে দিলে আমরা যাবো কোথায়? এই পরিস্থিতির ভিতরে অনেকদিন থেকে আমাদের এখানে বসবাস, আমাদের কোনো জায়গাপত্র কিনা নেই, কিছু নেই। আমরা কি করে কোথায় যাব? হুট করে যদি এরকম ভাঙাভাঙি করে, ছেলেরা আছে, 3 ছেলে আছে, বৌমারা আছে। তো আমরা 50-60 বছর ধরে আছি। হ্যাঁ, সিপিটি এখানে কোনো জায়গাতে রয়েছি আমরা, ওখানটা কোনো কাজে লাগবে নি। ঝিল আপনার নোংরা, দেখুন পচা গন্ধ, হ্যাঁ উদ্বাস্তু করে দিতে চাইছি যাতে থাকতে পারি, বা আমাদের কোনো পুনর্বাসন কোথাও দিবা হোক, যে এই জায়গাটায় তোমরা স্থায়ী তোমরা বসো, থাকো। 5 বছর আর কোথায় এটা বললে উকিল যদি চিঠি করে যে বসার জন্য আছে, তাহলে পরে আমি সেটাই বলবো। চিঠি করে বসতে দেবে না, মানে যে হাইকোর্টের অর্ডার, এই অর্ডার আছে, এবং এটা এই অর্ডারটা রিভিউ করার জন্য পিটিশন করা যেতে পারে। যতক্ষণ এটা স্টে করার জন্য আপনারা যে কথাটা আমাদের বলছেন যে কোথায় যায়, সেটা স্টে অর্ডার একটা যদি আপনারা স্টে করতে, আমাদের বাচ্চা আছে, এই অবস্থা যা সমস্যা, তার কারণ অর্ডার তো তাদের, অর্ডার তো আমাদের। আমরা হয়ে গেছি মাঝখানে। দেখেন, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, আপনারা একটু কথা বলে মোবাইল আছে তো। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।